Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. তো আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2019। এই আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। টেনে টেনে কেউ ভিডিওটা দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে অনেক উপকৃত হবে এবং রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। 4 নম্বর প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। তো আবার আমরা বক্সে যে শব্দগুলো আছে সেই প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নিই। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। কমিট মানে হচ্ছে সম্পাদন করা। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা করা। অকার মানে হচ্ছে ঘটা। নো মানে হচ্ছে জানা। স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা। হ্যাভ মানে হচ্ছে থাকা। ফলো মানে হচ্ছে অনুসরণ করা। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো। এবার আমরা মূল প্রশ্নে আসি। প্রশ্ন পড়ার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রশ্ন পড়ব, এরপরে আমরা অ্যান্সার করব। আগেই অ্যান্সার করার জন্য তাড়াহুড়ো করব না। প্রথমে আমরা প্রশ্নটা কমপক্ষে 3-4 বার পড়ব, প্রশ্নটা বুঝব, এরপর আমরা অ্যান্সার লিখব। তো এবার প্রশ্নটা শুরু করা যাক। লাভ ফর ওয়ানস কান্ট্রি। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ফর ওয়ানস কান্ট্রি অর্থাৎ একজনের দেশের জন্য ভালোবাসা। এটা হচ্ছে পরিচিত বা জানা। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ মোডে আছে। তাহলে ইজ নান অ্যাজ এ প্যাট্রিয়টিজম। একজনের নিজের দেশের জন্য ভালোবাসা দেশপ্রেম হিসেবে পরিচিত। এভরিওয়ান শুড, প্রত্যেকের থাকা উচিত। তাহলে থাকা ইংরেজিটা হচ্ছে হ্যাভ। আমরা জানি শুড হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এভরিওয়ান শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। প্রত্যেকেরই উচিত তার দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকা উচিত। ম্যানি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স অর্থাৎ আমাদের অনেক মুক্তিযোদ্ধারা উৎসর্গ করেছিল। এটা অতীতের ঘটনা, পাস্টের ঘটনা। তাহলে এখানে সেই অনুসারে ভার্বের পাস্ট ফর্ম বসবে। দেয়ার লাইভস ইন 1971 অর্থাৎ আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধা তাদের জীবনকে উৎসর্গ করেছিল 1971 সালে। ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের জন্য। দ্য কান্ট্রিম্যান অর্থাৎ দেশের লোকজন স্মরণ রাখবে। এটা হচ্ছে ফিউচারে ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এখানে অক্সিলারি ভার্ব আসবে হচ্ছে উইল। তো দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর এভার। দেশের লোক তাদেরকে সারা জীবন মনে রাখবে। সাম পিপল আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সাম পিপল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি মানে হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। তাহলে কিছু লোকেরা কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নের জন্য। কিছু লোকেরা কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে দেশের কল্যাণের জন্য। দে আর অলসো প্যাট্রিয়টস, তারাও হচ্ছে দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট অর্থাৎ প্রত্যেকে শ্রদ্ধা করে। তাহলে শ্রদ্ধা করা ইংরেজিটা হচ্ছে রেসপেক্ট। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে অবশ্যই একটা এস যোগ করতে হবে। তাহলে এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে সম্মান করে। ওয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তাহলে ঘটা ইংরেজিটা হচ্ছে অকার। ন্যাচারাল ক্যালামিটি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের শেষে একটা এস যোগ হবে। ওয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি অকার্স ইন দ্য কান্ট্রি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটনা আমাদের দেশে ঘটে, এ প্যাট্রিয়ট অর্থাৎ একজন দেশপ্রেমিক দাঁড়ায়। তাহলে দাঁড়ানো ইংরেজিটা হচ্ছে স্ট্যান্ড। এ প্যাট্রিয়ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের শেষে একটা এস যোগ হবে। এ প্যাট্রিয়ট স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল।
অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে আমাদের দেশে, একজন দেশপ্রেমিক ওই আক্রান্ত লোকদের পাশে দাঁড়ায়। উই ড্যাশ দ্য ফুটপ্রিন্টস, অর্থাৎ আমাদের উচিত অনুসরণ করা। তাহলে এখানে আসবে হচ্ছে উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস, মানে হচ্ছে পদাঙ্ক অফ দ্য প্যাট্রিয়টস, অর্থাৎ দেশপ্রেমিকদের পদাঙ্ক অনুসরণ করা উচিত, অর্থাৎ তাদের পথ আমাদের অনুসরণ করা উচিত। উই শুড রিফ্রেন ফ্রম, অর্থাৎ আমাদের বিরত থাকা উচিত। ফ্রম হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইনি যোগ হবে। তাহলে ফ্রম কমিটিং অ্যানি ক্রাইম, তাহলে আমাদের উচিত বিরত থাকা যে কোনো খারাপ কর্ম থেকে। দ্যাট ইজ হার্মফুল, যেটা হচ্ছে ক্ষতিকর টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। তাহলে আমাদের উচিত খারাপ কর্ম থেকে বা খারাপ কাজ থেকে বিরত থাকা, যেটা হচ্ছে ক্ষতিকর আমাদের দেশের জন্য। এবার দেখো, তোমাদের জন্য এই জিনিসটা সহজে যেন তোমরা বুঝতে পারো, এ কারণে নিচে বাংলা সহ অনুবাদ সহকারে বুঝিয়ে দেওয়া আছে। এ নম্বর, লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ এ প্যাট্রিয়টিজম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ মুডে আছে। আচ্ছা, এবার অর্থটা জেনে নিই। একজনের নিজের দেশের জন্য দেশপ্রেম হিসেবে, একজনের নিজের দেশের জন্য ভালোবাসা দেশপ্রেম হিসেবে পরিচিত। বি নম্বর, এভরিওয়ান শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি। প্রত্যেকেরই একটি প্রচণ্ড ভালোবাসা থাকা উচিত তার দেশের জন্য। সি নম্বর, আওয়ার ফ্রিডম ফাইটার্স হ্যাজ স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন 1971। এটা যেহেতু অতীতের ঘটনা, পাস্টের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম বসছে স্যাক্রিফাইসড। এবার অর্থটা জেনে নিই। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল 1971 সালে। এরপর ডি নম্বর, দ্য কান্ট্রিম্যান। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের কারণে এখানে অক্সিলারি ভার্ব আসছে উইল, এবং অর্থ অনুসারে এখানে বসবে হচ্ছে রিমেম্বার। তাহলে দ্য কান্ট্রি উইল রিমেম্বার দেম ফর এভার। দেশের মানুষ সারা জীবন তাদেরকে স্মরণ করবে। এরপর আছে ই নম্বর, সাম পিপল আর ওয়ার্কিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই ভার্বের সাথে আইনি যোগ হয়েছে। তাহলে প্রয়োজন অনুসারে, অর্থ অনুসারে এখানে আসবে হচ্ছে ওয়ার্ক, আর কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে ভার্বের সাথে আইনি যোগ হয়েছে। সাম পিপল আর ওয়ার্কিং, কিছু লোক কাজ করছে। এফ নম্বর, এভরিওয়ান রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের শেষে এস যোগ হয়েছে। এভরিওয়ান রেসপেক্টস এ প্যাট্রিয়ট, প্রত্যেককে একজন দেশপ্রেমিককে শ্রদ্ধা করে। এরপরে জি নম্বর, ন্যাচারাল ক্যালামিটি ওয়াকার্স ইন দ্য কান্ট্রি। এখানে জি নম্বর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস যোগ হয়েছে। অর্থটা হচ্ছে দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এইচ নম্বর, এ প্যাট্রিয়ট স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল। এখানেও একই নিয়ম, একজন দেশপ্রেমিক আক্রান্ত লোকের পাশে দাঁড়ায়। এরপরে আই নম্বর, উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, অর্থাৎ আমাদের উচিত দেশপ্রেমিকদের পদাঙ্ক অনুসরণ করা। এখানে সাবজেক্ট, এরপরে আমাদের উচিত অনুসরণ করা, তার উই শুড ফলো, অর্থ অনুসারে এখানে আসতে হচ্ছে ফলো, এবং অতিরিক্ত মডাল ভার্ব গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে শুড। তাহলে উই শুড ফলো দ্য ফুটপ্রিন্টস অফ দ্য প্যাট্রিয়টস, আমাদের উচিত দেশপ্রেমিকদের পদাঙ্ক অনুসরণ করা। সর্বশেষ যে নম্বর, উই শুড রিফ্রেন ফ্রম কমিটিং অ্যানি ক্রাইম, আমাদের উচিত যে কোনো অপরাধ থেকে বিরত থাকা। এখানে রিফ্রেন ফ্রমটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তখন তার সাথে আইনি যোগ করতে হয়। তাহলে এখানে সে অনুসারে আসছে কমিটিং অ্যানি ক্রাইম। তাহলে উই শুড রিফ্রেন ফ্রম কমিটিং অ্যানি ক্রাইম, আমাদের উচিত যে কোনো অপরাধ করা থেকে বিরত থাকা। তো তোমরা এভাবে যদি প্রত্যেকটা বোর্ড অনুশীলন করতে থাকো তাহলে আশা করি অনেক উপকৃত হবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।